বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে চ্যাপ্টার যেহেতু কম, সো দেখা গিয়েছে যে কোনো না কোনো ভাবে চ্যাপ্টারগুলো আমাদের রিপিট হচ্ছে। হয়তো এই চ্যাপ্টার আমি করিয়েছি এবং অন্য কোনো টিচারগণও করিয়েছেন, কিন্তু বারবারই চ্যাপ্টারগুলো রিপিট হবে, যেহেতু এখানে সিলেবাসের পরিধিটা কম এবং তোমাদের আমরা ইনশাল্লাহ অনেক সংখ্যক ক্লাস দেওয়ার চেষ্টা করছি এখানে। সো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা সিলেক্ট করেছি ঢাকা বোর্ড 2019-এর একটি টপিকস। এই প্রবলেমটা সিলেক্ট করার পিছনে একটি উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগের মোটামুটি সবগুলো ব্যয়ই এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যার কারণে আমরা খুব সহজে এখান থেকে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগের বিষয়গুলো বুঝতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা ছিল সেটি ছিল মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে কি বলা হয়েছে এখানে? মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওকে, তাহলে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমি দেখি এখানে আমার প্রশ্নের কি কি উপাদান দেওয়া আছে। আমরা আবার একটু রিপিট করি যে মুখ্য ব্যয় সাধারণত সেই ধরনের ব্যয় যাকে সরাসরি আমার উৎপাদনের সাথে সেটি জড়িত, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য যে ব্যয়টা হচ্ছে সরাসরি জড়িত, সেই ব্যয়ের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। যেমন প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। এখানে আমি দেখবো আমার প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে। প্রশ্নে এখানে প্রত্যক্ষ শ্রমের পরিমাণ দেওয়া আছে ৮০,০০০ টাকা। প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে কত? ৮০,০০০ টাকা। ওকে, আচ্ছা, আর একটা বিষয় বলিনি, আমার প্রশ্নে বলা থাকুক বা না থাকুক, আমরা অবশ্যই কি করব, এটাকে একটা বক্স মেনটেন করে ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। ওকে, তাহলে এটি হচ্ছে বিবরণ এবং এগুলো হচ্ছে আমার টাকার পরিমাণটা। ওকে, ঠিক আছে। তাহলে প্রত্যক্ষ শ্রম কত দেওয়া আছে? ৮০,০০০ টাকা। আর ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ দেওয়া আছে ১,৩০,০০০ টাকা। ওকে, এখানে আর কোনো উপাদান আমার প্রশ্নে দেওয়া নেই। তাহলে আমি আমার মুখ্য ব্যয়ের পরিমাণ কত পেয়ে যাচ্ছি? ২,১০,০০০ টাকা। এই হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ। সুতরাং মুখ্য ব্যয়। আশা করি বিষয়টা বুঝতে তোমাদের কোনো অসুবিধা এখানে হচ্ছে না। তাহলে প্রত্যক্ষ শ্রম আমার এখানে কত দেওয়া ছিল? প্রত্যক্ষ শ্রমের পরিমাণ প্রশ্নেই দেওয়া আছে কত? ৮০,০০০ টাকা। ঠিক আছে, আর ব্যবহৃত কাঁচামালের পরিমাণ দেওয়া আছে কত? ১,৩০,০০০ টাকা। এই দুইটি উপাদান ছাড়া মুখ্য ব্যয়ের এখানে কোনো উপাদান আর দেওয়া নেই। তাহলে এই দুইটার সামেশন করলে আমার মুখ্য ব্যয় কত পেয়ে যাচ্ছি? ২,১০,০০০ টাকা। এই ছিল আমার ক নাম্বার রিকোয়ারমেন্ট। এখন আমি আমার খ নাম্বার রিকোয়ারমেন্টে টার্ন করব। খতে কি বলা হয়েছে? খতে আমার দুইটা বিষয় এখানে বলা হয়েছে, অর্থাৎ কারখানার উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করে বলা হয়েছে এবং মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম যে বিষয়টা দেখি, যে কি বলা হয়েছে? কারখানার উপরিব্যয়ের পরিমাণ নির্ণয়। কারখানার
উপরি ব্যয় পরিমাণ। ওকে, তাহলে এখানে কি কি আছে আমার? ব্যয়ের উপাদান, আর হচ্ছে পরিমাণ। ওকে, ব্যয়ের উপাদান হিসেবে এখানে কি কি আছে? পরোক্ষ শ্রম, টাকার পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। তারপরে দেওয়া আছে কি? কারখানার উপযোগ খরচ, কারখানা উপযোগ খরচ পরিমাণ দেওয়া আছে 12,000 টাকা। কারখানা ব্যবস্থাপকের বেতন, ব্যবস্থাপকের বেতন দেওয়া আছে কত? 20,000 টাকা। এবং পরোক্ষ মালের পরিমাণ দেওয়া আছে 80,000 টাকা। তাহলে এই ছিল কারখানার রিলেটেড যাবতীয় ব্যয়গুলো। উপরিব্যয় হচ্ছে কারখানার রিলেটেড যত ধরনের ব্যয়গুলো আছে, অর্থাৎ কারখানার ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে যে যত ধরনের ব্যয়ের উপাদানগুলো আছে সেগুলি হচ্ছে আমার কারখানার উপরি ব্যয়। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1,32,000 টাকা। এই হচ্ছে আমার প্রথম অংশটুকু, কারখানার উপরি ব্যয় পরিমাণ। আশা করি বিষয়টা বুঝতে তোমাদের এখানে প্রবলেম হওয়ার কথা না। এখানে আমি আগে দেখে নিব আমাকে ব্যয়ের উপাদান হিসেবে এখানে কি কি দেওয়া আছে, অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কারখানার উপরি ব্যয় হিসেবে কি কি ব্যয় এখানে অন্তর্ভুক্ত হয়। আমরা যদি সেই ব্যয়গুলোকে এখানে শ্রেণী বিভাগ করে নিয়ে আসতে পারি তাহলে খুব সহজেই প্রশ্নের সমাধান আমরা করতে পারবো। তাহলে কি কি? যে প্রত্যক্ষ ব্যয় ছাড়া যাবতীয় কারখানার রিলেটেড যাবতীয় ব্যয়গুলো এখানে আসে। তাহলে প্রত্যক্ষ ব্যয় ছাড়া কি কি আছে? পরোক্ষ শ্রম, প্রশ্নে যেটা গিভেন দেওয়া আছে, কারখানার উপযোগ খরচ, কারখানা ব্যবস্থাপকের বেতন এবং হচ্ছে পরোক্ষ মাল মিলিয়ে আমার আসছে কত? 1,32,000 টাকা। ঠিক আছে, এখন আমরা আমাদের পরের অংশে দেখি কি বলা হয়েছে। মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। মোট পণ্য ব্যয়ের পরিমাণ। ওকে, তাহলে মোট পণ্য ব্যয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা চিন্তা করব, একটি পণ্য ব্যয় কি কি ধরনের ব্যয় এখানে অন্তর্ভুক্ত থাকে। তাহলে পণ্য ব্যয়ের ক্ষেত্রে সাধারণত পণ্যটা কখন গিয়ে প্রডিউসড হয়? আমার কারখানাতে গিয়ে একটি পণ্য সাধারণত উৎপাদিত হয়, সেটা উৎপাদন ব্যয় নামে আমরা বিষয়টা জানি। তাহলে এখানে আমি আমার ঘরটাকে ফিল আপ করে নিই। ব্যয়ের উপাদান, তারপরে কি? পরিমাণ, টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি নির্ণয় করতে হবে? মোট ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে মোট ব্যয়ের পরিমাণ জন্য আমার প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমাদের কত ছিল? ক এর রিকোয়ারমেন্ট আমরা কত বের করেছিলাম? 2,10,000 টাকা। এটা কি? ক হতে আনিত। ওকে, তারপরে আর কি? আর হচ্ছে আমার কারখানার উপরি ব্যয়।
কারখানার উপর ব্যয় আমরা কত বের করেছি? 1,32,000 টাকা। এটাও আমার কি? এটা হচ্ছে খ এর কত থেকে? 1 নং হতে। তাহলে আমার এই উপাদানগুলো ছাড়া এখানে আর কোনো উপাদান নেই। তাহলে মোট ব্যয়ের পরিমাণ আমরা কত পাচ্ছি? 3,42,000 টাকা। এই হচ্ছে আমার পণ্য ব্যয়ের পরিমাণটা। ঠিক আছে, তাহলে পণ্য ব্যয়ের ক্ষেত্রে কি আমাকে দেখতে হবে যে একটি পণ্য অর্থাৎ মোট পণ্য ব্যয় নির্ণয় করতে গিয়ে এখানে কি কি ধরনের উপাদান এখানে আসতে পারে। অর্থাৎ একটি পণ্য প্রোডাকশন পর্যন্ত যাওয়ার পর্যন্ত, অর্থাৎ আমি খুব সহজে বুঝতে পারি যে কারখানা ব্যয় বা কারখানায় পণ্য উৎপাদিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় ব্যয়গুলোই হচ্ছে আমার কিসের ব্যয়? পণ্য ব্যয়ের সমষ্টি। অর্থাৎ কারখানায় গিয়ে একটি পণ্য ফিনিশ গুডস হিসাবে পরিণত হয়, অর্থাৎ তৈরি পণ্য হিসাবে পরিণত হয়। তাহলে পণ্য ব্যয়ের উপাদান হিসেবে কি কি আসতে পারে? মুখ্য ব্যয় এবং হচ্ছে কি কারখানার সংক্রান্ত যাবতীয় ব্যয়গুলা। তাহলে এটা যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 3,32,000 টাকা। এখন আমরা আমাদের ঘ নাম্বারের রিকোয়ারমেন্টে যাব। ঘ নাম্বারের রিকোয়ারমেন্ট দুইটা এখানে বলা হয়েছে মোট কালীন ব্যয়ের পরিমাণ এবং মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম যে বিষয়টা সেটাতে আমরা যাই যে মোট কালীন ব্যয়ের পরিমাণ। ওকে, তাহলে মোট কালীন ব্যয়ের পরিমাণে এখানে আমার কি কি রয়েছে? ব্যয়ের উপাদান, পরিমাণ কিসে? টাকায়। ওকে, আচ্ছা, তাহলে কালীন ব্যয় অর্থাৎ একটি নির্দিষ্ট সময়কালের জন্য যে ব্যয়টা সেটি হচ্ছে কালীন ব্যয়। তাহলে একটি নির্দিষ্ট সময়কালের জন্য কি কি ব্যয় থাকতে পারে? এখানে শোরুম ভাড়া থাকতে পারে। প্রশ্নে আমার যা গিভেন দেওয়া আছে শোরুম ভাড়া। শোরুম ভাড়া পরিমাণ দেওয়া আছে এখানে কত? 8,000 টাকা। তারপরে সরবরাহ ট্রাকের অবচয় দেওয়া আছে কত? 6,000 টাকা। সরবরাহ ট্রাকের অবচয় 6,000 টাকা। তারপরে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ দেওয়া আছে এখানে 15,000 টাকা। তারপরে দেওয়া আছে বিক্রয় অফিস বেতন, বিক্রয় অফিসের বেতন টাকার পরিমাণ দেওয়া আছে এখানে 30,000 টাকা। ওকে, সামেশন করলে কত আসে? 59,000 টাকা। এই হচ্ছে আমার কি কালীন ব্যয়, অর্থাৎ একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য, নির্দিষ্ট কালের জন্য যে ব্যয় হয়। শোরুম ভাড়া এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য, সরবরাহ ট্রাকের অবচয়, সাপ্লাই ট্রাকের যে অবচয়টা সেই ডেপ্রিসিয়েশনটা একটা নির্দিষ্ট কালীন ব্যয়। বিজ্ঞাপন খরচ, যে পণ্য সেই পণ্যেরই শুধুমাত্র বিজ্ঞাপন খরচ নয়। তারপর আসছে কি বিক্রয় অফিসের বেতন। এই সবগুলো বিষয় একটা পার্টিকুলার বিষয়ের জন্য, একটা নির্দিষ্ট কালের জন্য বা একটা পিরিয়ডের জন্য, সেটাই হচ্ছে আমার কালীন ব্যয়। সো প্রশ্নে আমার এই উপাদানগুলো দেওয়া ছিল, এই উপাদানগুলো এখন যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 59,000 টাকা। এটা হচ্ছে আমার মোট কালীন ব্যয়ের পরিমাণ, বের হচ্ছে 59,000 টাকা। এখন ঘ এর, এটা ছিল আমার 1 নম্বর রিকোয়ারমেন্ট। ঘ এর আরেকটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটি হচ্ছে যে মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয়। কি বলা হয়েছে? মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা
হার নির্ণয়। ঠিক আছে, তাহলে কিসের উপর? মোট পণ্য ব্যয়ের উপর। তাহলে পণ্য ব্যয় আমার কত টাকা ছিল? 3,42,000 টাকা মোট পণ্য ব্যয়। কিসের শতকরা হার? মোট কালীন ব্যয়। মোট কালীন ব্যয় কি নির্ণয় করতে হবে? আমাকে শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে পণ্য ব্যয়ের পরিমাণ দেওয়া ছিল 3,42,000 টাকা, যেটা আমরা ক্যালকুলেট করে বের করেছি, এবং কালীন ব্যয়ের পরিমাণ বের করেছি কত? 59,000 টাকা। তাহলে যদি এর শতকরা হার এখানে আমরা ক্যালকুলেট করি, তাহলে কত দাঁড়াচ্ছে? 17.25%। তাহলে এই দাঁড়াচ্ছে কালীন ব্যয়ের উপর আমার শতকরা হার নির্ণয় করা। তাহলে মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার আমরা কত পাওয়া যাচ্ছি? এখানে কিসের উপর বলা হয়েছিল আমাকে? মোট পণ্য ব্যয়ের উপর। কিসের শতকরা হার? কালীন ব্যয়ের। তাহলে পণ্য ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ আমরা ক্যালকুলেট করে বের করেছি 3,42,000 টাকা, এবং কালীন ব্যয়েরও আমরা পরিমাণ পেয়েছি 59,000 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত দাঁড়াচ্ছে? 17.25%। তাহলে এই ছিল আমাদের আজকে যে টপিকসটা আমরা সিলেক্ট করেছি। আমরা চেষ্টা করেছি মোটামুটি ব্যয়ের উপাদানগুলো এখানে নিয়ে আসতে। আরো 2-1টা অঙ্ক আমরা এখানে করে আমরা চেষ্টা করব আমাদের আরেকটা চ্যাপ্টার রিপিট করার জন্য। তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।